আমরা একটা সিরিজ নিয়ে ক্লাস করাচ্ছি কম্পিউটার অ্যাওয়ারনেসের উপরে। আমরা সর্বতোভাবে চেষ্টা করি তোমাদেরকে কম্পিউটার রিলেটেড যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা অথবা যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল যে কোনো কম্পিউটার বেস জবের জন্য তোমাকে যত রকম ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে সবকিছু বিস্তারিত আমরা ফ্রি অফ কস্ট তোমাদের শেখাচ্ছি। তাই সিরিয়াসলি ভিডিওটা দেখো এবং ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট নোট ডাউন করো। দারুণভাবে আমরা কিন্তু ক্লাসটা অর্গানাইজ করছি এবং তোমাদের ভালোবাসা নিয়ে আমরা আরো ভালো ভালো ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। সো একটা রিকোয়েস্ট থাকবে, অনেক পরিশ্রম করে যেহেতু এই ধরনের ভিডিও তৈরি করা হয়, একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার প্রয়োজনে এবং আমাদের সাথে থাকো। এবং যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে আসো, হাতে ধরে তোমাকে তৈরি করে দেবো, কারণ আমরা সেরকম রেকর্ড তৈরি করেছি। তো আজকের আমাদের যে টপিকটা যেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। সো আমি তো টোটাল ক্লাসের মাধ্যমে ব্যাপারটা বোঝাবোই, তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। ধরো ঠাকুরের আশীর্বাদে তোমার কাছে প্রচুর টাকা পয়সা চলে আসলো, প্রচুর মানে প্রচুর, 10 লাখ 20 লাখ 50 লাখ। তুমি কি করবে? তুমি সেই টাকাগুলো বিভিন্ন রকম ভাবে সঞ্চয় করবে। হয়তো 2-3টে ব্যাংক অ্যাকাউন্ট রাখবে, কিছুটা ফিক্সড ডিপোজিট করবে, কিছুটা তুমি জমি জমা কিনবে, কিছুটা মা বাবাকে দিলে, এইভাবে তুমি তোমার টাকাটাকে ডিস্ট্রিবিউট করছো। সিমিলারলি আমাদের কাছে যখন প্রচুর প্রচুর ডেটা চলে আসে, ডেটাগুলো একটা নির্দিষ্ট সিস্টেমে, নির্দিষ্ট প্রসেসে, নির্দিষ্টভাবে অর্গানাইজ করতে হয়। দেন আমরা ডেটাটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারি। সেই ক্ষেত্রেই ডেটাবেস ম্যানেজমেন্টের একটা বিশাল কনসেপ্ট চলে আসে। এটা বেসিক্যালি কম্পিউটার সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সো আমরা যেহেতু বেসিক লেভেলে প্রিপারেশন করছি, আমরা একদম বেসিকটা জানবো। যদিও আমরা খুব ডেপথে গিয়ে প্রিপারেশন করাই যাতে তুমি 100% অ্যাসিওরড চাকরি পেতে পারো। সো একটু ডিটেলসে পড়ো যাতে কোশ্চেনটা কঠিন হলেও তুমি আনসার করতে পারো। সো আমরা শুরু করব ডেটাবেস ম্যানেজমেন্ট। সো আমরা প্রথম জানবো যে ডেটাবেস ব্যাপারটা কি, বা প্রথম আরো আগে ডেটা ব্যাপারটা কি। ডেটা, these are raw and unorganized fact that need to be processed. আনঅর্গানাইজড, এই কথাটা খেয়াল রাখবে। কি বলছে? র এবং আনঅর্গানাইজড ফ্যাক্টস দ্যাট নিড টু বি প্রসেস সাচ অ্যাজ ডিজিটাল প্রেজেন্টেশন অফ টেক্সট, নাম্বার, গ্রাফিক্যাল ইমেজেস। ডিজিটাল প্রেজেন্টেশনে তুমি নাম্বার দিয়ে বা টেক্সট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, তুমি ইমেজ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। সো আমাদের কাছে র আনঅর্গানাইজ কোনো ফ্যাক্ট যখন আসছে, সেটাকেই আমরা ডেটা হিসাবে কনসিডার করতে পারি। এক্সাম্পল, এ স্টুডেন্ট স্টেট স্কোর ইন ওয়ান পিস অফ ডেটা। একটা স্টুডেন্ট কত নাম্বার টাম্বার পেলো, সেটাও একটা ওয়ান পিস ডেটা, একটা ডেটা হিসেবে আমরা কনসিডার করতে পারি। এবার ফান্ডামেন্টালস অফ ডিটারমিনেশন, এখানে যে ইনফরমেশন ব্যাপারটা তোমাকে জানতে হবে। দেখো, ইনফরমেশন বিষয়টা বোঝার জন্য তোমাকে একটা সুন্দর উদাহরণ দিই যে ব্যাপারটা কি। একটা ডেটা আছে, ডেটাটা যখন অর্গানাইজ ফরম্যাটে আসে বা মিনিংফুল হয়, তখন আমরা সেটাকে বলি ইনফরমেশন। কি? হোয়েন ডেটা ইজ প্রসেস অ্যান্ড অর্গানাইজ, স্ট্রাকচার অর প্রেজেন্টেড ইন এ গিভেন কন্টেক্সট টু মেক ইট ইউজফুল অর মিনিংফুল। ডেটা তো প্রচুর আছে, সেই ডেটাগুলোকে ঠিকঠাকভাবে স্ট্রাকচারিং করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুমি যখন সেটাকে রিপ্রেজেন্ট করছো, দ্যাট ইজ কল্ড ইনফরমেশন। সো র উল্টোপাল্টা ভাবে অনেক কিছু পড়ে আছে, সেটা হচ্ছে ডেটা। সেটাকে সুন্দর করে সাজালে সেটা হচ্ছে ইনফরমেশন। যেমন একটা ক্লাসে স্টুডেন্টদের ফিজিক্সের মার্কস, এটা একটা ইনফরমেশন হতে পারে। তার মধ্যে হাইয়েস্ট কে পেয়েছে, সেটা একটা ইনফরমেশন হতে পারে। লোয়েস্ট কে পেয়েছে, সেটা একটা ইনফরমেশন হতে পারে। সো ইনফরমেশন কিন্তু একটা মিনিংফুল জিনিস, আর ডেটা আনঅর্গানাইজড জিনিস। সো একটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য ক্লাসেস অ্যাভারেজ ইজ দ্য ইনফরমেশন দ্যাট ক্যান বি কনক্লুডেড ফর গিভেন ডেটা। একটা ডেটা আছে, একটা ক্লাসের স্টুডেন্টের মার্কস বা বয়স আছে, তার অ্যাভারেজ বের করলে, গড় বের করলে, সেটা কিন্তু তখন হয়ে যাবে একটা ইনফরমেশন। টাইপস অফ ডেটাবেস, কি ধরনের ডেটাবেস হয়ে থাকে? 1 নম্বর নেটওয়ার্ক ডেটাবেস, 2 নম্বর হায়ারার্কিক্যাল ডেটাবেস, 3 নম্বর রিলেশনাল ডেটাবেস। তো এই জায়গাগুলো বা 3টে সম্বন্ধে একটু বিস্তারিত পড়াশোনা করব। নেটওয়ার্ক ডেটাবেস, দিস টাইপ অফ ডেটাবেস, ডেটা ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ এ কালেকশন অফ রেকর্ডস
and relationship among the data that are represented as links. তাহলে এখানে কি হয়, as a collection of records, রেকর্ড কালেকশন, অনেক রেকর্ডকে কালেকশন করা হয়, তার মধ্যে রিলেশনশিপটাকে আইডেন্টিফাইড করা হয় এবং সেটা লিঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো নেট হায়ারার্কিক্যাল ডেটা, ইট ইজ দ্য ডেটাবেস, ডেটা ইজ অর্গানাইজড ইন দ্য ফর্ম অফ ট্রি অ্যান্ড নোডস, উইথ নোডস। অ্যাকচুয়ালি আমি বললাম এটা একটা হিউজ সাবজেক্ট। সো এখানে আরেকটা সিস্টেম আছে, আমরা ট্রি এবং নোডের মাধ্যমে ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি। সেরকম যদি ভাবে আমরা ডেটা রিপ্রেজেন্ট করি, দেন আমরা সেটাকে হায়ারার্কিক্যাল ডেটাবেস বলে থাকি। রিলেশনাল ডেটাবেস, দিস ডেটাবেস ইজ অলসো নোন অ্যাজ স্ট্রাকচার্ড ডেটাবেস। এটা অনেকটা স্ট্রাকচার্ড হয় এবং যেই ডেটাগুলো থাকে একে অপরের সাথে রিলেশনশিপ থাকে, স্টোরড ইন দ্য ফর্ম অফ টেবলস, টেবিল হিসাবে থাকে। কলাম ডিফাইন দ্য টাইপ অফ ডেটা স্টোরড ইন দ্য টেবল and rows define the information about the data. তাহলে ব্যাপারটা এটা একটু খেয়াল করো, লাইনটা কি বলছে, কলাম ডিফাইন দ্য টাইপ অফ ডেটা স্টোরড ইন দ্য টেবল। কলামটা ডিফাইন করে যে কি ধরনের ডেটা জমা করা আছে, আর যেটা রো থাকে সেই ডেটার ইনফরমেশন গুলো প্রোভাইড করে রোর মাধ্যমে। ক্লিয়ার? কম্পোনেন্টস অফ ডেটাবেস, ডেটাবেসে কি কি কম্পোনেন্ট থাকে? ডেটাবেস কম্পোনেন্টস গুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো টেবলস থাকে, কোয়েরিজ থাকে, ফর্মস থাকে, রিপোর্টস থাকে। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যেটা বলে ডিবিএমএস, ডিবিএমএস একটা সাবজেক্ট অ্যাকচুয়ালি, হ্যাঁ, ডিবিএমএস একটা বেসিক সাবজেক্ট। আমরা ডেটাবেসটা বুঝলাম, এবার সেগুলোকে কি করে ম্যানেজ করবে, যেটা আমি বললাম, তোমার প্রচুর টাকা থাকলে কোথায় কিভাবে রাখবে, সেই ম্যানেজমেন্টটা যখন করা হয়, যে সাবজেক্ট দিয়ে করা হয়, সেটা হচ্ছে ডিবিএমএস। সো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সিস্টেম সফটওয়্যার ফর creating and managing databases. Already বললাম, a DBMS makes possible for the users to create, protect and update, delete data in a database. Database তুমি কি কি করতে পারো? ক্রিয়েট করতে পারো ডেটা, প্রোটেক্ট করতে পারো, আপডেট করতে পারো, রিড করতে পারো, প্রয়োজনে ডিলিটও করতে পারো। এক্সাম্পল, ডেটাবেস ম্যানেজমেন্টের এক্সাম্পল এমসিকিউ আসতে পারে, হ্যাঁ। MySQL বলা হয় এটাকে, এটা ওরাকল, ফক্সরো, ডিবেস, সিবেস, MS Access. The purpose of database management system is to bridge the gap between information and data. একটু আগেই বললাম, ইনফরমেশন আর ডেটার মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে ইনফরমেশন অর্গানাইজ থাকে। সো সেই গ্যাপটাকে ম্যানেজ করার জন্যই আমরা কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্টটা সাবজেক্টটাকে চুজ করেছি। আর্কিটেকচার, আর্কিটেকচার মানে কিভাবে সাজানো থাকে ডিবিএমএসটা। The architecture of DBMS is divided into 3 levels are as follows. তিনটে লেভেলে সাজানো থাকে, ইন্টারনাল লেভেল, কনসেপচুয়াল লেভেল, এক্সটার্নাল লেভেল, তিনটে লেভেল এটা সাজানো থাকে। তো সেগুলো সম্বন্ধে আমাদের একটা হালকা পাতলা আইডিয়া রাখতে হবে। তো এটা যদি আমরা এই ছবিটা দেখি আমরা এখানে, তাহলে এখানে কি আছে, উপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল লেভেল, তারপর কনসেপচুয়াল লেভেল, তারপর ইন্টারনাল লেভেল, সেটা গিয়ে স্টোরেজে জমা হচ্ছে। এটা আমরা একটা বেসিক আইডিয়া রাখার জন্য পড়লাম। অলরেডি আমি লেভেলগুলো বললাম, তিনটে লেভেল, যে এক্সটার্নাল লেভেল, ইন্টারনাল লেভেল, কনসেপচুয়াল লেভেল, তোমরা বেসিক আইডিয়াটা রাখবে। ওকে, নাও অ্যাডভান্টেজ কি আছে? অ্যাডভান্টেজ আমরা অলরেডি ডিসকাস করলাম, রিডাকশন অফ ডেটা রিডান্ডেন্সি, যেটা বারবার রিপিট করলো, একই ডেটা বারবার আসলো, সেটাকে আমরা রিডিউস করতে পারি। বেটার ইন্টারাকশন উইথ ইউজার্স, ইউজারের সাথে আরো ভালো করে ইন্টারাকশন করতে পারি। ইমপ্রুভমেন্ট ইন ডেটা সিকিউরিটি, ডেটা সিকিউরিটি আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। মেনটেনেন্স অফ ডেটা ইন্টিগ্রিটি, ডেটা যাতে এদিক ওদিক না হয়ে যায় সেটা আমরা মেনটেন করতে পারি। ব্যাকআপ অ্যান্ড রিকভারি, হঠাৎ করে কোনো প্রবলেম হয়ে গেলে প্রয়োজনীয় ব্যাকআপ বা রিকভারির অপশন থাকে। ডিসঅ্যাডভান্টেজ কি আছে? কোনো সব জিনিসেরই অ্যাডভান্টেজ যেমন থাকে, ডিসঅ্যাডভান্টেজ থাকে। সেটা কি? কস্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, যখনই ডিবিএমএস ইমপ্লিমেন্ট করবে আলাদা হার্ডওয়্যার সফটওয়্যার লাগবে, খরচা হবে। নেক্সট, কমপ্লেক্সিটি, ব্যাপারটা বুঝতে পারছি বেশ কমপ্লেক্স, সাবজেক্টটা বেশ খটোমটো লাগছে, বাস বেসিক লেভেলে পড়ো তাহলেই হবে। নেক্সট, কস্ট অফ স্টাফ ট্রেনিং, যে কেউ এটা হ্যান্ডেল করতে পারবে না, স্টাফকে ট্রেনিং দিতে হবে তবেই সে করতে পারবে। অ্যাপয়েন্টিং টেকনিক্যাল স্টাফ, টেকনিক্যালি খুব স্ট্রং হতে হবে সেই স্টাফকে, তবেই সেটা করতে পারবে। ডেটাবেস ফেলিয়ার, ডেটাবেসে একবার গন্ডগোল হলে বা সব বারোটা হয়ে যাবে, আর কেউ যদি হ্যাক ট্যাক করে নেয় পুরো শেষ। ঠিক আছে, সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। কোথায় ইউজ হয় ডিবিএমএস? ব্যাংকিং এ, রিজার্ভেশন করার সময়, ইউনিভার্সিটিসে, ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনে, টেলিকমিউনিকেশন, এই ফিল্ড, ফিনান্স,
সেলস সব জায়গায় ডিবিএমএস ইউজ হয়, যেখানে প্রচুর ডেটার গল্প আছে সেখানে ডিবিএমএস আসবেই। রিলেশনাল ডেটাবেস, যেটাকে রিলেশনাল ডেটাবেসকে সংক্ষেপে বলা হয় RDBMS। In a relational database, data is stored in different tables with relationship each other. বিভিন্ন টেবিলে ডেটাগুলো রাখা হয় কিন্তু একে অপরের সাথে রিলেশনশিপে থাকে। এটাকে সংক্ষেপে RDMS বলা হয়। এমসিকিউ এর জন্য তুমি কিন্তু এই কোশ্চেনটা মনে রেখো। এক্সাম্পল কি আছে? বেস, ওরাকেল, DB2, সিবেস, ইনফরমেটিক্স এটসেট্রা। টাইম রিলেটেড টু কি কি টার্ম আমাদের জানতে হয় ডিবিএমএস এর ক্ষেত্রে, জাস্ট এমসিকিউ এর জন্য মনে রাখবেন। এক হচ্ছে রিলেশন, দুই হচ্ছে ডোমেইন, নেক্সট অ্যাট্রিবিউটস, নেক্সট টিউপলস। সো রিলেশন কাকে বলে ছোট করে একটু জানবো। ইট ইজ টেবল উইথ কলামস এন্ড রোস হুইচ রিপ্রেজেন্ট দ্য ডেটা আইটেমস এন্ড রিলেশনশিপ অ্যামং দেম। ডেটা আইটেম কি কি আছে তার মধ্যে রিলেশনশিপ কি আছে সেটা রিপ্রেজেন্ট করে রিলেশন। ডোমেইন, ডোমেইনটা কি? ইট ইজ দ্য কালেকশন অফ পসিবল ভ্যালুজ অফ from which the values of a given column or an attributes is drawn. Possible set of values আছে সেইখান থেকে কি কি ভ্যালু চুজ করছি সেটা হচ্ছে ডোমেইন। অ্যাট্রিবিউটস, অ্যাট্রিবিউটস কিছু ক্রাইটেরিয়া। ইজ হেডিং কলামস এ টেবল আর নোন অ্যাজ অ্যাট্রিবিউটস। প্রত্যেকটা কলামের যে হেডিং আমরা দিচ্ছি সেটা একটা অ্যাট্রিবিউট বা তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য। ইচ অ্যাট্রিবিউট অফ টেবল হ্যাজ এ ডিস্টিংক্ট নেম। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের কিন্তু একটা আলাদা নাম আছে। টিউপলস, the rows in a relationship are known as tuples. যে রো গুলো থাকে এইভাবে, যে রো গুলো থাকে সেগুলো হচ্ছে tuples. Each row or tuple has set of permitted values for each attributes. Next, key. Keyটা কি? Key defined as the columns or set of column. অনেকগুলো কলাম বা একটা কলামকে কি বলা হয়? In a table that is used to identify either row or of data in a table or establish relationship with another table. টাইপস অফ কি কি ধরনের কি হয়ে থাকে? প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, অ্যাল্টারনেট কি, ফরেন কি। এর উপর এমসিকিউ ফেস করতে হবে তোমাকে। তো আমরা একটু এগুলো সম্বন্ধে বেসিক আইডিয়া রাখবো যে কি কি হয়, কি ব্যাপার সেটা। প্রাইমারি কি কি আছে? এ প্রাইমারি কি ইজ দ্য কলাম অর কলাম দ্যাট অফ কন্টেন্ট ভ্যালু দ্যাট ইউনিকলি আইডেন্টিফাই ইচ রো ইন এ টেবল। প্রত্যেকটা রো কে ইউনিকলি আইডেন্টিফাই করে প্রাইমারি কি। নেক্সট, ক্যান্ডিডেট কি? ক্যান্ডিডেট কি ইজ এ সেট অফ ওয়ান অর মোর কলামস। অনেকগুলো কলাম বা একটা কলাম যে থাকে দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এ রো উইদিন এ টেবিল। আর টেবিলের একটা রো কে ইউনিকলি আমরা আইডেন্টিফাই করতে পারি থ্রু ক্যান্ডিডেট কি। alternate key, alternate key is a secondary key is the key that has not selected to be primary key. এটা প্রাইমারি কির হিসাবে আমরা ধরবো না, বাট আর ক্যান্ডিডেট কি, এটা ক্যান্ডিডেট এর মধ্যে যখনই ক্যান্ডিডেট কি ফর প্রাইমারি কি, এ ক্যান্ডিডেট কি নট সিলেক্টেড অ্যাজ এ প্রাইমারি কি, এটা খেয়াল রাখতে হবে। ক্যান্ডিডেট কি আমরা প্রাইমারি কি সিলেক্ট না করে আমরা অল্টারনেট কির হেল্প নিয়ে সেটাকে অর্গানাইজ করতে হবে। ফরেন কি, ফরেন মানে বাইরের ব্যাপার বুঝতে পারছো। Foreign key is a column or columns of data in one table that refers to the unique data values. Data values টা ইউনিক হয়। Often the primary key is another table. Foreign keys link together two or more tables in a relational database. যারা রিলেশনাল ডেটাবেসে ফরেন কি দুটো বা তিনটে টেবিলকে একসাথে সংযুক্ত করে সহযোগিতা করে। দু তিন রকম টেবিল আছে তাকে একসাথে যেহেতু কানেক্ট করছে, তিনটে টেবিল তিনজন ধরো বিদেশি লোক আছে তাকে কানেক্ট করছে, তাই ফরেন কি। ডেটাবেস, ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, এই যে ডেটাবেস হ্যান্ডেল করার জন্য আমরা কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ শর্ট ফর্মটা খেয়াল রাখবে। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ DML খেয়াল রাখবে। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এটা খেয়াল রাখবে। এবার ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ করে, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ইজ এ computer language used to create and modify the structure of database objects in a database. These database objects include views, schemes, tables, indexes, etc. ব্যাপারটা কি বলছে? A data definition language is a computer language used to create and modify the structure of database objects. ডেটাবেসে যে অবজেক্ট থাকে সেটাকে ক্রিয়েট বা চেঞ্জ করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। Data manipulation language, data manipulation language is a computer programming language used for adding, deleting and modifying data in a database. একটা ডেটাবেসে ডেটা অ্যাড করা, মডিফাই করা, রেকটিফাই করার জন্য ইউজ করি। A DML is often a sublingual of broader database language such as SQL. So data manipulation language আমরা খেয়াল রাখবো
যে ডিএমএল হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ টু অ্যাডিং, ডিলিটিং অ্যান্ড মডিফাইং ডেটা। এটা খেয়াল রাখতে হবে, কিছু অ্যাড করছো, কিছু ডিলিট করছো, কিছু মডিফাই করছো, সেটা করার জন্য আমরা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল ইজ এ syntax similar to a computer programming, এটা কম্পিউটার প্রোগ্রামিং মতো হয়, ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস টু ডেটা স্টোরড ইন এ ডেটাবেস। একটা ডেটাবেসে ডেটা যে স্টোর আছে সেটা অ্যাক্সেস করার জন্য, কন্ট্রোল করার জন্য আমরা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল ইউজ করি। এন্টিটি রিলেশনশিপ মডেল, ইআর মডেল, একটু খেয়াল রাখবে, ছোটখাটো কোশ্চেন আছে, জাস্ট আমি বলবো। অ্যান এন্টিটি রিলেশনশিপ মডেল, যেটা সংক্ষেপে ইআর মডেল বলে, ডেসক্রাইবস ইন্টাররিলেটেড থিংস অফ ইন্টারেস্ট ইন এ স্পেসিফিক ডোমেইন অফ নলেজ। এটা স্পেসিফিক ডোমেইন অফ নলেজের মধ্যে যারা যারা ইন্টার কানেক্টেড, সেই রিলেশনটা এখান থেকে আমরা জানতে পারি। ইআর মডেল নামটা খেয়াল রাখো, কোশ্চেন আসবে। কিছু কোশ্চেন প্র্যাকটিস করো। প্রথম কি, এ কালেকশন অফ interrelated records is called a utility file, management information system, database, spreadsheet। কি হবে आंसर? ট্রাই করো। आंसर হবে কি? ডেটাবেস। আমরা ডেটাবেস নিয়ে পড়ছি, তাই ডেটাবেসটা आंसर হয় বেশি লজিক। ডিবিএমএস হেল্পস টু অ্যাচিভ, ডিবিএমএস হেল্পস টু অ্যাচিভ, কি হবে आंसर? ট্রাই করো। ডেটা ইন্ডিপেন্ডেন্সি, centralized control of data, selection of data, both A and B, both A and B will be the answer. Next question. Oracle is an, Oracle কি আসলে একটা হার্ডওয়্যার, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার, RDBMS। কি হবে आंसर? RDBMS। নেক্সট, কি টু রিপ্রেজেন্ট রিলেশনশিপ বিটুইন টেবলস ইজ কল্ড, বিভিন্ন কে, যে কি গুলো টেবিলের মধ্যে রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে সেটাকে কি কি বলে? এইমাত্র বলে এসেছি, পারা উচিত তোমাদের। চেষ্টা করো, কি হবে आंसर? কি হবে आंसर? চেষ্টা করো। ফরেন কি ইজ দ্য आंसर। নেক্সট, হুইচ ডেটাবেস ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড টু অ্যাক্সেস ডেটা ইন এক্সিস্টিং ডেটাবেস? এক্সিস্টিং ডেটাবেসে ডেটা অ্যাক্সেস করার জন্য কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়? DDL, DML, DCL, none of this. So answer is DML. Some question. Next, in ER diagram, relationship type is represented by ER diagram में relationship type কিভাবে represent করা হয়? ইলিপস দিয়ে, ড্যাশড ইলিপস দিয়ে, রেক্ট্যাঙ্গেল দিয়ে, ডায়মন্ড দিয়ে। নান অফ দিস। কি হবে आंसर? এটা ডিসকাস করা হয়নি, ডায়মন্ড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এমসিকিউর পয়েন্ট অফ ভিউতে তোমাকে মনে রাখতে হবে। নেক্সট, Dr. E.F. Codd represent ... rules that a database must obey if it has to be considered truly relational. এখানে fill in the blanks করতে হবে। একটু কঠিন কোশ্চেন, কটা রুলস আছে সেটা আমাদের জানা দরকার, আমরা জেনে নেব। এখানে টোটাল 12টা রুলস আছে, যেটা ডিবিএমএস আমরা ইউজ করে থাকি। নেক্সট, ডেটা ডুপ্লিকেশন ওয়েস্টেজ দ্য স্পেস। ডেটা যদি ডুপ্লিকেট হয়ে যায় তাহলে স্পেসটা নষ্ট হয়, বাট অলসো প্রমোটস এ মোর সিরিয়াস প্রবলেম। কিন্তু এটা আরো বেশি একটা সিরিয়াস প্রবলেম প্রমোট করে। এটা কি? আইসোলেটেড ডেটা ইনকনসিস্টেন্সি, আদার দেন দোজ গিভেন অ্যাজ অপশনস, প্রোগ্রাম ডিপেন্ডেন্সি, separated data. Answer, data inconsistency is the right answer. Next, when data changes in multiple lists and all lists are not updated, যখন ডেটা মাল্টিপল লিস্টে থাকে এবং লিস্টগুলো আপডেটেড হয় না, সেটাকে কি বলা হয়? ডেটা রিডান্ডেন্সি, ইনফরমেশন ওভারলোড, ডুপ্লিকেট ডেটা, ডেটা ইনকনসিস্টেন্সি। কি হবে आंसर? ডেটা ইনকনসিস্টেন্সি ইজ দ্য রাইট आंसर. Which of the following is not a DBMS software? নিচের মধ্যে কে DBMS সফটওয়্যার নয়? DBase, FoxPro, Oracle, Database 2000। आंसर হবে Database 2000। সো এই ছিল আমাদের ডিবিএমএস এর উপর ক্লাস। অনেক পরিশ্রম করে রাত জেগে পিপিটি তৈরি করে এরকম ভিডিও তৈরি করি। আবার বলছি, লাইক দিতে ভুল করবে না। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের ইউনিক বা আধুনিক
ট্রেনিং পদ্ধতিতে তুমি সংযুক্ত হও। অনলাইন মোডে ট্রেনিং বা কোচিং এর মাধ্যমে তুমি সহজেই গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে পারো। সবাই ভালো থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।